আমি তাকে বলবো আপনি ঢাকা দক্ষিণ আর দাঁড়িয়েন না। জনপ্রিয়তা যদি এতই যাচাই করার ইচ্ছা থাকে আপনি আর একবার ডাকসু নির্বাচন করুন। তার শুধু সামনের দিকে চোখ, যে সামনে নির্বাচন করব এইখানে মুখরোচক কিছু কথা বলি, সেখানেও যদি কোনোভাবে তিনি দাঁড়িয়ে পড়েন, এরপর তিনি জাতীয় সংসদের দিকে তাকাবেন। তিনি 1 মাস কাটালেন জামাতের প্রচারণা করে, 2 মাস কাটালেন দেশের বাইরে থেকে। তিনি যেখানেই যান তার সাথে তিনি ঢাকার বুড়িগঙ্গা নদীকে তিনি তুলনা করেন। এখানে হলে অনেক টাকা দিয়েও ভালো মানের খাবার পাওয়া যায় না। এখানে হলগুলোতে সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশ নেই, স্বাস্থ্যকর পরিবেশ নেই। এখানে মেয়েদের অনেক হলে এখনো ফ্যান নেই। কোন দল কাকে নমিনেশন দেবে এটা তাদের ব্যাপার, কিন্তু সাদিককে আমি উদ্দেশ্যে বলবো তার তো একটি দায়বদ্ধতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। আমরা দেখলাম তিনি তার সম্পূর্ণ এই যে 1 বছরের যে মেয়াদ, সে 1 বছরের মেয়াদের তিনি 1 মাস কাটালেন জামাতের প্রচারণা করে, 2 মাস কাটালেন দেশের বাইরে থেকে। এবং এখন তিনি শুরু করেছেন, এখনো 2-3 মাস বাকি মেয়াদ শেষ হতে, তিনি শুরু করেছেন বিভিন্ন প্রচারণা। তিনি যেখানেই যান তার সাথে তিনি ঢাকার বুড়িগঙ্গা নদীকে তিনি তুলনা করেন। কিন্তু তার কি চোখে বাঁধলো না একবার যে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দায়িত্বে আছে, শিক্ষার্থীদের দায়িত্ব আছে। এখানে হলগুলোর কি অবস্থা? এখানে হলে অনেক টাকা দিয়েও ভালো মানের খাবার পাওয়া যায় না। এখানে হলগুলোতে সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশ নেই, স্বাস্থ্যকর পরিবেশ নেই। এখানে মেয়েদের অনেক হলে এখনো ফ্যান নেই। তার চোখে এগুলো পড়লো না, তার শুধু সামনের দিকে চোখ, যে সামনে নির্বাচন করব এইখানে মুখরোচক কিছু কথা বলি। কিন্তু দেখা যাবে সেখানেও যদি কোনোভাবে তিনি দাঁড়িয়ে পড়েন, এরপর তিনি জাতীয় সংসদের দিকে তাকাবেন। অর্থাৎ তিনি একের পর এক খালি সামনের দিকে তাকাচ্ছেন, কিন্তু যেটুকু দায়বদ্ধতা আছে সেটুকু পূরণ করছেন। এবং আমি তাকে বলবো যে আপনি আপনি ঢাকা দক্ষিণ আর দাঁড়িয়েন না, তাহলে এটা শিক্ষার্থীদের অপমান হবে। কেননা এখানে আপনি যেভাবে নির্বাচিত হয়েছিলেন, যেভাবে হোক আপনি নির্বাচিত হয়েছেন, এখন আপনি যখন ঢাকা দক্ষিণে ইলেকশন করবেন তখন আপনার জামানতটা বাজেয়াপ্ত হবে। তখন কি হবে, ঢাকার যারা নাগরিক তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রকার জবাব দিবে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপমান বোধ করবে। তার থেকে আমি বলি যে আপনি আপনার জনপ্রিয়তা যদি এতই যাচাই করার ইচ্ছা থাকে আপনি আর একবার ডাকসু নির্বাচন করুন। আপনি দেখুন আপনি জিততে পারেন কিনা, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার জনপ্রিয়তা আছে, আপনি অন্য কোনো নির্বাচনে যাবেন।